হ্যাঁ, তার কাটার বেড়া। আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, আল্লাহ যে বলতেছে এই শিকলটা কেমন হবে, সমান হবে না, আংটার মতো হবে না। নৌকার মধ্যে তালা মারে গাছের সাথে ঝুলে একটা শিকল আছে না, এইটা না। বুঝাইতে চাইতেছি অনেক সময় যেন গরু ছাগল বাড়িতে ঢুকতে না পারে, মানুষ যেন ঢুকতে না পারে, বাড়ি বান্দারি দেন এক ধরনের শিকল দিয়া সুক্কা সুক্কা। এরপরে আল্লাহ তাআলা বলেন, মালিক ডাক দেবেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা। সাবউনা কত? সৌদির বাইরে বুঝেন 70 গজ শিকলটা দিয়া আল্লাহ তাআলা বলবেন, মুখের দিয়া ঢুকাও, পায়খানার রাস্তা দিয়া বাহির করো, পায়খানার রাস্তা দিয়ে বাহির করো। এইভাবে বান্দারে পায়খানার রাস্তা দিয়ে বাহির করবা 30 বার, আবার ঢুকাইবা 30 বার। এইভাবে দিতে দিতে পেছায়া পেছায়া এরপরে সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে ফুলসিরাতের ফুলের মাঝখানে নিয়া বান্দারে এমন ভাবে একটা ঢিল মারবা যেন বান্দা জাহান্নামের তলদেশে চলে যায়। আল্লাহু আকবার। কয়েক জুমা ধরে আলোচনা করতেছিলাম, আর রাসূলকে আল্লাহ তাআলা জানাইলেন, বন্ধু আপনার উম্মতরে আপনি জানিয়ে দিবেন, যারা সুন্দরভাবে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তা আজকে আমরা আলোচনা করব 3 নাম্বার পুরস্কারের ব্যাপারে। 2 নাম্বার আলোচনা করেছি, 3 নাম্বার আলোচনা, নামাজের দ্বারা বান্দাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। দুইটা আলোচনা হয়েছে, আজকে 3 নাম্বার বিষয়ে আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা বলবো। হাশরে ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে আমলনামা দিবেন, হাশর ময়দানটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহর রাসূল বলেন, হাশরে ময়দানটা এত ভয়ঙ্কর হবে, মানুষের অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে জমিন গুলা পুড়ে ছাই ছাই হয়ে যাবে। এত গরমের মধ্যে, এতই গরমের মধ্যে, কঠিন অবস্থার মধ্যে হাশর ময়দানে মানুষগুলা যখন সূর্যটা বান্দার বান্দির অর্ধ হাত উপরে চলে আইবে, এই কঠিন দিনের মধ্যে আমাদের আপনজন যারা, আমাদের কাছের মানুষগুলা যারা, যাদের জন্য আমার জীবন আর যৌবন আমি ব্যয় করলাম, শেষ করে দিলাম, সেই মানুষগুলা আমার থেকে হাশর ময়দানে পলায়ন করবে। আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে চলে যাবে, আমার বিবিও আমার কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়া, যার জন্য তুমি এত মেহনত করেছিলা, যে ছেলে মেয়ের জন্য মেহনত করেছিলা, হাশরের অবস্থাটা যখন বান্দা দেখতে পারবে, ডান দিকে যখন জান্নাত থাকবে আর বাম সাইডে জাহান্নাম থাকবে, এই দৃশ্যটা দেখার পরে অর্ধ হাত উপরে সূর্য আসার কারণে মানুষের মস্তক গুলা তখন মোমের নেই গলে গলে পড়তে থাকবে। সমস্ত নবীরা যখন বলবে, লা দিরি লা দিরি, আমি কিছুই জানি না, উম্মতেরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই কঠিন দিনে আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু, সেই মহা মুসিবতের দিন আমি 5টা পুরস্কার আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। তাদেরকে দান করব যারা এই দুনিয়াতে সুন্দর করে যত্ন সহকারে যারা 5 ওয়াক্ত নামাজকে যারা আদায় করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। হাশর ময়দানে আমলনামা কারো ডান হাতে দিবেন, আবার কারো বাম হাতে দিবেন।
তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলে দিলেন, বন্ধু আপনি জানিয়ে দেন আমি তিন নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে বান্দার ডান হাতের মধ্যে আমলনামা দান করব। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার পুরস্কারের মধ্যে তিন নাম্বার পুরস্কারটা হলো হাশরের ময়দানে আমি সমস্ত মানুষের সামনে যারা এই দুনিয়াতে আমার হুকুমকে যত্ন সহকারে গুরুত্ব সহকারে সময় মতো যারা পালন করেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে তিন নাম্বার পুরস্কার ডান হাতে আমলনামা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দার হাতে যখন ডান হাতে আমলনামা দিবে, আমলনামা দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা এমন আনন্দিত হবে, এত খুশি হবে বান্দা, আনন্দের কারণে আনন্দ উল্লাস করতে করতে মানুষগুলার কাছে যাবেন, আত্মীয় স্বজনের কাছে যাবেন, মা বাবার কাছে যাবেন, গিয়া বলবেন, দেখো আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। এত খুশি হবে। আল্লাহ বান্দা সমস্ত মানুষকে দেখাইতে থাকবে, তোমরা দেখো, আনন্দে উল্লাস করতে কিংবা হাশরের ময়দানে এই কঠিন দিনের মধ্যে বান্দা আনন্দ করতে থাকবে, চিৎকার মারতে থাকবে। তোমরা খেয়াল করে দেখো, আমার আল্লাহ আমাকে দয়া করে ইহসান করে দুনিয়াতে আমি আল্লাহ তাআলার হুকুমকে যথা সময়ে আমি পালন করেছিলাম, আল্লাহর হুকুমকে পালন করার কারণে দুনিয়াতে আমি কাজকে অগ্র অধিকার দেই নাই, আমি নামাজকে অগ্র অধিকার দিয়েছিলাম, নামাজকে আগে আদায় করেছিলাম। যখন নামাজ আমার সামনে, যখন কাজও আমার সামনে, তখন আমি চিন্তা করেছিলাম, না আমার কাজ আগে নয়, আমার আল্লাহর হুকুম হলো আগে। এইভাবে যারা যত্ন সহকারে নামাজ আদায় করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলবে, হাশরে ময়দানে আমি বান্দাকে ডান হাতে আমলনামা দিয়া, ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়া, ডান হাতে জান্নাতের চাবি দিয়া বান্দাকে আমি আনন্দিত করব। সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিয়ামত যদি, সেই জান্নাতের টিকিট যদি কেউ নিতে চায়, তাহলে এক নম্বর করণীয় হলো, আর যারা নামাজকে গুরুত্ব সহকারে পালন করবে না, নামাজের যারা খেয়াল করবে না, নামাজকে যারা মূল্যায়ন করবে না, সময় মতো পালন করবে না, তাদের আমলনামা কেমন করে আমার আল্লাহ দিবেন, সেই ঘটনাও তিনি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। প্রথম বলেছে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারে ডান হাতে আমলনামা দিব সে আনন্দিত হবে। আর যেই ব্যক্তিকে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওই ব্যক্তিকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমার হুকুমকে গুরুত্ব সহকারে পালন করে নাই, মন মতো পালন করেছে, মন চাইলে নামাজ আদায় করলো, মন চাইলে নামাজ আদায় করলো না, মন চাইছে জুমার মধ্যে আসে, অথবা মন চাইছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই সমস্ত ওই সমস্ত বান্দার বান্দিদেরকে, যুবক আর যুবতীদেরকে আল্লাহ রব্বুল আলামিন বাম হাতের মধ্যে আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পরে বান্দা বলতে পায়া, কুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে দেখবে, হায় আমাকে যদি আজকে আমলনামা আমাকে যদি না দেওয়া হতো, আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, আমার জন্য কতই ভালো হতো। আল্লাহর নবী যখন এই আয়াতগুলা তিনি তেলাওয়াত করে উম্মতদেরকে বুঝাইতেছিলেন,
মসজিদে মিম্বরে যখন সাহাবায়ে কেরামকে যখন আমল নামার কথা বললেন, আমল নামার কথা বুঝাইয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো। আল্লাহর নবীর সাহাবীদেরকে যখন আল্লাহর নবীর বয়ানগুলা করতেছিলেন, আল্লাহর নবীর অবস্থা এমন হয়ে গেল, কান্না করতে করতে আল্লাহর নবী এই কথাগুলা তিনি ভালো করে বুঝাইতেও পারতেছেন না। কান্নার কারণে সাহাবায়ে কেরাম ঠিক মতো কথাগুলা বুঝতেছেন না। অনেক সময় দেখা যায় মানুষ কান্না করলে, কষ্ট পেলে যে একটা কিছু কথা বলতে চায় সেটা বলতে পারে না, তার কান্নার কারণে, তার কষ্টের কারণে। আল্লাহর পয়গম্বর তিনি এই কথাগুলা বলার সময় এত কান্না করতেছেন, চোখ দিয়া টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন অন্য দিন আমাদেরকে কোরআনের কথা শোনান, এত কাঁদেন না, এত কাঁদেন না, আজকে কেন এইভাবে আপনি কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যে আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, এটা সাধারণ ভাবে, স্বাভাবিক ভাবে নয়, যার কারণে এত কষ্ট, এত কষ্ট আমল নামার দিন হবে যে আমি পয়গম্বরে টেনশনে পড়ে গেলাম আমার উম্মতের ব্যাপারে। তিনি এত কান্না করতেছেন। এরপরে আল্লাহর নবী একটু শান্ত হলেন। শান্ত হওয়ার পরে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে সুন্দর মতো পালন করবে না, যারা আল্লাহর হুকুমকে হুকুম মনে করবে না, যারা আল্লাহ তাআলার হুকুমকে যারা বুড়ো আঙ্গুল দেখাবে, মালিকের হুকুম যে কত বড়, আল্লাহ যত বড় তার হুকুমটাও তত বড়, কিন্তু আল্লাহর হুকুমকে ওভারটেক করে বান্দা চলে, এরকম গুনাহগারের আমলনামার মধ্যে কেমন অবস্থা হবে, কি দৃশ্যটা হবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বুঝিয়ে দিলেন। আমলনামা দেওয়ার সমাজে কি একটা পরিস্থিতি হবে, কি একটা অবস্থা সৃষ্টি হবে। এই ঘটনা, এই আয়াতের তরজমা আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামকে শোনাচ্ছিলেন, আল্লাহ রসুলের কান্নার কারণে এই ঘটনা তিনি শুনাইতে পারতেছেন না, বোঝাইতে পারতেছেন না। এরপরে আল্লাহর নবী আস্তে আস্তে করে একটু শান্ত হলেন। এরপরে সাহাবায়ে কেরামকে বুঝালেন, ও আমার সাহাবীরা শোনো, যারা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে আল্লাহর হুকুম ছাড়া, এক নাম্বার হুকুম ঈমান আনার পরে দে। ঈমান যারা আমরা গ্রহণ করেছি, রব আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। এই কথা স্বীকৃতি দেওয়ার পরে দে আরেকটা ইবাদত হলো, দুই নাম্বার হলো দুই নাম্বার ঈমান হলো আমাদের আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কি না? এই হুকুমকে যারা অমান্য করে কবরের মধ্যে যাবে, এরপরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের আদালতে যখন কাহারিয়ত রূপ ধারণ করে বসবে, এমন অবস্থার মধ্যে আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, আল্লাহ তাআলা প্রথম নম্বরে তিনি বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বসেই সিংহাসনে বিচার কোর্টে বসে তিনি বলবেন, যারা নেককার আর যারা গুনাহগার তোমরা আলাদা হয়ে যাও। যারা আমাকে আমার ইবাদত করেছো, আমার ডাকে 5 বেলা যারা সাড়া দিয়েছো, তোমরা এক সাইডে চলে যাও। আর যারা আমার ডাকে সাড়া দাও নাই, তোমরা আরেক সাইডে তোমরা চলে যাও। এরপরে আল্লাহ তাআলা বলবেন, যারা দুনিয়াতে আমার হুকুমকে অমান্য করেছিল, ওই মানুষগুলাকে ডাকা হবে। ওই মানুষগুলাকে ডাকার পরে আল্লাহ তাআলা বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি।
ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, যুবক আর যুবতীদেরকে আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। বাম হাতে আমলনামা দিয়ে ক্ষান্ত করবেন না। কত কঠিন ভাবে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, আমি রব্বে কারীম আল্লাহর হুকুম অমান্য করে বান্দা আমার সামনে দাঁড়াইছে। বান্দা যে কি আমল নিয়ে আসছে, বান্দার আমল নামাটা দাও। এরপর আল্লাহ বলবেন, বান্দার কলিজাটা বুকটা সিদ্ধি করে বান্দার হাতটাকে টান দাও, বাম হাতটা টান দাও। বাম হাতটা টান দিয়া কলিজাটা সিদ্ধি করে পিছন দিয়া হাতটা বাহির করো। নাউযুবিল্লাহ। বান্দার যখন হাতটা টান মাইরে বাহির করবে, কলিজাটা ছিঁড়ে যাবে, বান্দা চিৎকার মারবে, চিৎকার মারবে, এত ভয়ঙ্কর চিৎকার মারবে। এই চিৎকারের যন্ত্রণা রাসূল বলেন, যদি দুনিয়ার মানুষরা এই চিৎকার গুলা শুনতো, তার আশেপাশের মানুষের কানের পর্দা ফাইটা যাইত। এত জোরে চিৎকার মারবেন, এরপরে বান্দাকে ছেড়ে দেওয়া হবে না। বান্দার কলিজাটা ছিদ্র করে যখন বাম হাতটা পিছন দিয়া নিবেন, এরপরে বান্দার হাতের মধ্যে আমলনামা দিয়া দিবেন। এরপরে বান্দাকে বলবেন, ইকরা কিতাবাক। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি যে দুনিয়ার জমিনে ছিলা, তোমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা ছিল। দুইজন ফেরেশতা আমি আল্লাহ লিখে দিয়েছিলাম। ডান পাশে যিনি ছিল তোমার নেক আমল গুলা লিখেছিল, বাম পাশে যিনি ছিল তোমার অন্যায় গুলা লিখেছিল। এবার বান্দা তুমি পড়ো, ইকরা কিতাবাক। তুমি তোমার জীবন ডায়েরি, তোমার জীবন হিস্টোরি বান্দা পরে হাসরের ময়দানের মানুষগুলাকে শোনাও। আর যে ফেরেশতারা লিখেছে, দেখো একটা গুনাহ বেশি লিখেছে কিনা, অথবা ডান কাদের ফেরেশতা একটা নেক কম লিখেছে কিনা তুমি দেখো। বান্দা বলতে দিবে, লা সাগীরাতাও ওয়ালা কাবীরা। বান্দা এই অবস্থার মধ্যে বলবে, আল্লাহ তাআলা তুমি আমারে পিছন দিয়া আমলনামা দিয়েছো। আল্লাহ, আমার চেহারা তো সামনের দিকে, আমি কেমন করে দেখবো? আল্লাহ, আমি আমার আমলনামা কেমন করে পড়বো? এই অবস্থার মধ্যে আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি বান্দাকে 5 বেলা ডাক দিয়েছিলাম, কিন্তু বান্দা আমার মসজিদকে, আমার ঘরকে ওভারটেক করে বান্দা চলে যাইতো। আমার ডাক গুলা বান্দা শুনতো না। বান্দা ডানের দিকে ফিরে নাই, বাম দিকে শুধু ফিরেছে। অর্থাৎ না পড়তে না পড়তে, নামাজ না পড়তে না পড়তে বান্দার জিন্দেগি শেষ করে ফেলেছে। ওই বান্দারে তুমি আমলনামা দেওয়ার জন্য, ও ফেরেশতা শুনো, বান্দা দুনিয়াতে ঘাড় ঘুরাইয়া ঘুরাইয়া সারাটা জীবন 40 বছর 70 বছর অতিবাহিত করে আমার কাছে আসছে। বিদায় এই বান্দার আমলনামা দেওয়ার জন্য, বান্দার আমলনামা পড়ার জন্য তুমি এক কাজ করো, বান্দার মাথাটা ধরো, পিছনে মাথার পিছনে ধরো, আর কপালের মধ্যে ধরো, ধইরা বান্দারে পাগল্লু ফাখুজু সুম্মাল জাহিম। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এমন অবস্থার মধ্যে আল্লাহ বলবেন, বান্দার ঘাড়টা এমন ভাবে ঘুরাইবা, ফেরেশতা শুনো, বান্দার ঘাড়ে যতগুলা রগ আছে সব রগ গুলা যেন ঠাস ঠাস কইরা ছিঁড়ে যায়। বান্দারে আমলনামা দিবি। ও বান্দা, তুমি তোমার আমলনামা গুলা পড়ো। বান্দার কলিজাটা ছিদ্রি করে ডান হাতটা বাম হাতটা ঢুকাইয়া পিছন দিয়া বাহির করে আমলনামা দিবে। আবার ঘাড় বান্দার ভেঙ্গে ফেলবে। এমন অবস্থার মধ্যে বান্দাটাকে বলবে, কি বলবে? ওয়ালাম আদিরি মা হিসাবিয়া। বান্দা অন্যান্য বান্দারা বলবে, আল্লাহ, তুমি যদি আজকে আমারে আমলনামা না দিতাম, আমলনামা যদি আজকে আমারে না দিতাম,
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বান্দা বলবে মালাকুল মউত আজরাইল যাওয়ার পরে যে আমার মরণ হয়েছিল, এই মরণটাই যদি শেষ হইতো, আর যদি আমার মরণ না হইতো, তাহলেই তো আমার খুব ভালো ছিল। এমন অবস্থার মধ্যে বান্দা তাকায়া দেখবে, মা আগুনান্নি মালিয়াম, বান্দা বলবে আয় আল্লাহ, যাদেরকে মহব্বত করতে গিয়া, যাদেরকে সুন্দর করে লালন পালন করতে গিয়া, যাদের জন্য দুনিয়া কামাই করতে গেলাম, আজকে দেখা যায় সম্পদ, এই দুনিয়ার ছেলে মেয়ে আমার কোনো কাজে আসে নাই। আলাকা আন্নি সুলতানিয়া, আমার সব ধ্বংস হয়ে গেল, আমার ক্ষমতাও ধ্বংস হয়ে গেল, আমার দুনিয়াও ধ্বংস হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা বলবে খুজুহু, আল্লাহ তাআলা আমলনামা দেওয়ার পরে ঠাস ঠাস করে রগগুলা বান্দার যখন চিরে যাবে, বান্দার ঘাড় বান্দার ভেঙ্গে যাবে, আল্লাহ বলবে বান্দারি আজকে এতই তোমার কষ্ট হইতেছে, সহ্য করতে পারো না। ও বান্দা, তোমার কাছে কি কোনো আলেম যায় নাই? তোমার কাছে কি কোনো নবী যায় নাই? তোমার কাছে কি এই দিনের ব্যাপারে কেউ তোমার কিছু বলে নাই? হাসরে ময়দানের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, বান্দা তোমার কি কেউ কিছু বলে নাই? নামাজের কথা বলে কেউ? আপনাদেরকে নামাজে আসার জন্য কেউ বলে? ইমাম সাহেবরা বলে? তবলিগওয়ালা সাথীরা বলে? আল্লাহ ওয়ালারা বলে? পীর ও মাশায়েখরা কি বলে যে নামাজ পড়বে? না নামাজ না পড়ার জন্য বলে? নামাজ পড়ার জন্য পীর সাহেবও বলেন, তবলিগওয়ালারাও বলেন, আল্লাহ ওয়ালারাও বলেন, উলামায়ে কেরাম বলেন। এরপরে বান্দা তুই কি করলি? আমার হুকুম থেকে তুই ঘাড় ঘুরাইয়া নিলে। তোর ঘাড় যখন এই ধরেন না, আল্লাহ তাআলা তো বুঝাইতে চাইলেন বান্দার ঘাড় শুধু বাম দিকে যায়। যদি কথা প্রসঙ্গ বুঝাইতেছি, একজন ব্যক্তি নামাজ না পড়া মসজিদকে ওভারটেক করে চলে যেতেছে, চেহারাটা বাম দিকে ঘুরায় নেয়, ডান দিকে ঘুরাইলে তো মসজিদ দেখবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই কথাটাই বলতে চাইলেন, ও বান্দা তোমার ঘাড় ঘুরে দেওয়া হবে। কিভাবে? তোমার বান্দা মাথার পাশ পিছন দিয়া এক হাত ধরবে, আরেক হাত কপালে ধইরা এমন জোরে একটা মুসুরা মারবে, আল্লাহ তাআলা বলেন বান্দা যতগুলা বান্দার ঘাড়ে রগ আছে সব রগ গুলা যেন টাস টাস করে শুনে যায়। আল্লাহু আকবার। সেই দিন ঘাড় ভাঙ্গা অবস্থায় বান্দাকে বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো, তুমি তোমার জীবন হিস্টরি পড়ো, দেখো তো আমার ফেরেশতা তোমার একটা নেকি কম লিখেছে কিনা, অথবা একটা গুনাহ বেশি লিখেছে কিনা। বান্দা পড়ে দেখবে না, একটা ছোট্ট থেকে ছোট্ট আমল ছেড়ে দেয় নাই, ছোট্ট থেকে ছোট্ট অপরাধ আল্লাহ ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। এই অবস্থার মধ্যে বান্দা কিছু কিছু আমল দেখবে। কি আমল? নিয়ত করেছিলাম মসজিদে 10টা টাকা দিব, এই নিয়তের বদলতে আল্লাহ তাআলা তার আমল নামা 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা নিয়ত করেছিল রাতের বেলা ফেসবুকে ঢুইকা একটা সিনেমা দেখবে অথবা ছবি দেখবে, নিয়ত করেছিল। আল্লাহ বলে বান্দা নিয়ত করেছিলা, দেখো কোনো গুনাহ দেই নাই, কিন্তু নিয়ত করেছিলা মসজিদে 10টা টাকা দিবা, এতিমকে 10টা টাকা দিবা, অসহায় মানুষকে একটু সাহায্য করবা, এইটার জন্য তো আমি আল্লাহ রব্বে কারীম তোমার আমল নামায় 10টা নেকি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন সেই কথাটাই গার ভাঙ্গা অবস্থা। এরপরে আল্লাহ তাআলা কি বলবেন? খুজুহু ফাগুল্লু, এরপরে বান্দাকে ধরো, গার ভাঙ্গা বান্দাটাকে ধরো, বান্দা বান্দিকে ধরো, যুবক যুবতীরে ধরো। সুম্মাল জাহিমা সল্লু, এরপরে তাকে ধরো। আল্লাহ আল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70, এরপরে আয়াতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন বান্দাকে 70 গজ একটা শিকল দিয়া বান্দাকে পেঁচাও, বেষ্টনী করো। আসামিদের আমার বান্দা, ও বাবা জিরে একটু কথাটা ভালো করে শুনেন।
যাদের ডান হাতের মধ্যে আমল নামা দিবেন, আল্লাহ বলবে ইরজিলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যাদেরকে ডান হাতে আমল নামা দিবে, আল্লাহ বলবে আমার নেককার বান্দাদের সাথে জান্নাতের সিরিয়ালে দাঁড়াও। আর যারা বদকার হবে, বাম হাতে আমল নামা দিবে, আল্লাহ বলবে তাদেরকে ধরো, শক্ত করে ধরো। কি বলবে? আমার অন্যায়কারীকে, আমার পাপিষ্ঠটারে বান্দা বলবেন না, সেই দিন বান্দা বলবেন না। আল্লাহ বলবেন পাপিষ্ঠটারে মজবুত করে ধরো। এরপরে তুমি জাহান্নামে ফেলে দেওয়ার আগে আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দাকে তুমি 70 গজ লম্বা একটা শিকল দিয়া বান্দারে বাঁধো। আমার পাপী বান্দার বান্দিরে বাঁধো। কার হাতের মধ্যে? তাফসীরের মধ্যে আসছে একজন ফেরেশতার হাত দিয়া 70 গজ। তাহলে শিকলটা কতটুকু লম্বা হবে? এরপরে আল্লাহ তাআলা বলেন বান্দার কোয়ালিটি কেমন হবে। জবান খুলে আরেকবার বলেন তো দেখি আল্লাহু আকবার। জবান খুলে আরেকবার আল্লাহর ডাক দেন আল্লাহ। জবান খুলে ডাক দেন আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতা কেমনে বান্দা বান্দা, আমার পাপীদের কেমনে বান্দা, আমার পাপিষ্ট নারী বান্দিদের কেমনে বানবা শোনো। আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এই ৭০ গজের শিকলটা দিয়া, শিকলের কন্ডিশন কেমন হবে? আপনারা অনেক সময় বাড়ি বাউন্ডারি দেন কিনা? তার কাটা দিয়া বাড়ি বাউন্ডারি দেন কিনা? সুক্কা তাকে নিয়ে একটু উপর পরে সুক্কা আসেনি, সুক্কা তার কাটা বলে। আপনারা কি কোন এটারে বাড়ি বাউন্ডারি দেন লম্বা করে, এটা কি বলেন আপনারা? হ্যাঁ, তার কাটার বেড়া। আমার বুঝানোর উদ্দেশ্য ছিল আল্লাহ যে বলতেছে এই শিকলটা কেমন হবে? সমান হবে না, আংটার মধ্যে হবে না। নৌকার মধ্যে তালা মারে গাছের সাথে ঝুলে একটা শিকল আছে না, এইটা না। বুঝাইতে চাইতেছি অনেক সময় যেন গরু ছাগল বাড়িতে ঢুকতে না পারে, মানুষ যেন ঢুকতে না পারে, বাড়ি বাউন্ডারি দেন এক ধরনের শিকল দিয়া সুক্কা। এরপরে আল্লাহ তাআলা বলেন, মালিক ডাক দিলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ কত? সৌদির বাইরে বুঝেন ৭০ গজ শিকলটা দিয়া আল্লাহ তাআলা বলবেন মুখের দিয়া ঢুকাও, পায়খানার রাস্তা দিয়া বাহির করো, পায়খানার রাস্তা দিয়ে বাহির করো। এইভাবে বান্দারে পায়খানার রাস্তা দিয়ে বাহির করবা 30 বার, আবার ঢুকাইবা 30 বার। এইভাবে দিতে পেছায়া এরপরে সুম্মাল জাহিমা সল্লু, এরপরে ফুলসিরাতের ফুলের মাঝখানে নিয়া বান্দারে এমন ভাবে একটা ঢিল মারবা যেন বান্দা জাহান্নামের তলদেশে চলে যায়। আল্লাহু আকবার। এই আমলনামা কারে দিবেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই আমলনামা ওই সমস্ত আমার পাপিষ্ট বান্দার বান্দীদেরকে দেওয়া হবে যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুমটা তার কাছে ভালো লাগলো না, নামাজ যার কাছে ভালো লাগলো না, বান্দারে 5 ওয়াক্ত নামাজ যার কাছে ভালো লাগলো না, সময় মতো যারা নামাজটা পড়লো না, ওদের জন্য হলো এই কঠিন শাস্তি। বলেন তো দেখি আমরা সেই অবস্থা, সেই আমরা রিজাল্ট নিতে পারবো? এত কষ্টের রিজাল্ট নিতে পারবো? আল্লাহ তাআলা জানা দিলেন বন্ধু তোমার উম্মতদেরকে জানায়া দিবা, তোমার উম্মতের বান্দার বান্দিকে জানায়া দিবা, তারা যদি ডান হাতে আমলনামা নিতে চায়, তারা যদি ডান হাতে আমলনামাই নিতে চায়, কয়টা আমল বলেন তো দেখি? একটা আমল, সেই আমলটা হলো দৈনন্দিন কয়বার করতে হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও বান্দা শুনো, আমি তোমারে মেহেরবান মালিক 5 বেলা ডাক দিব। আমার ডাকে যারা সাড়া দিবে, আমার ডাকে যারা সাড়া দিবে, আমি তাদেরকে ডান হাতে আমলনামা দিয়া
নবীদের সিরিয়ালে দাঁড় করাইয়া দিব আর বলবো ইফতা বাবাল জান্নাহ, ও ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলে দাও। আর যারা গুরুত্ব সহকারে সময় মতো নামাজ আদায় কইরা আমার কাছে আইসা ডান হাতে আমল নামা দিল, ওদের জান্নাতে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ।